হ্যালো, আজকে এনার বার্থডে, সবাইকে হ্যাপি বার্থডে বলে দাও। হ্যাপি বার্থডে। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ। হাই, আমি প্রিয়া। ট্রাভেল উইথ সৌরভে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আপনারা দেখেছিলাম আমরা গিয়েছিলাম বোটানিক্যাল গার্ডেনে। সেই ভিডিও ডেসক্রিপশনে আপনাদের লিঙ্ক দিয়ে দেবো, যদি আপনারা দেখে না থাকেন তাহলে দেখবেন। আর আজকে আমরা কোথায় এসেছি? এসেছি হাওড়া রেল মিউজিয়াম। তো এই মিউজিয়ামে আপনারা কিভাবে আসবেন, কখন আসবেন, কবে কবে আসবেন, আসতে কত টাকা খরচা এবং এই মিউজিয়াম সম্পর্কে সব কিছু তথ্য থাকবে ভিডিওর মধ্যে। তো চলুন ভিডিও শুরু করা যাক। হাই। তো মিউজিয়ামের ভেতরে আমরা চলে এসেছি। তো মিউজিয়ামে আসবেন কিভাবে সেটা আপনাদেরকে জানাই। প্রথমে আপনাদের হাওড়া আসতে হবে। হাওড়া থেকে ফেরুসর রোড যে আছে, সেই ফেরুসর রোড ধরে আপনাদের সোজা আসতে হবে। সোজা আসলে আপনারা মিউজিয়ামে চলে আসবেন। আর এসে কিন্তু রেলের যাবতীয় জিনিস এবং ভালো লাগবে, এসে দেখুন। হাওড়া রেল মিউজিয়ামে কি করে আসবেন সেটা আপনাদের বলেছি। এবার বলি এখানে টিকিট ভাড়া কত। এখানে টিকিট ভাড়া 30 টাকা করে পার হেড। তাই যখন আপনারা প্রবেশ করবেন প্রথমেই টিকিট কাউন্টার দেখতে পারবেন, সেখান থেকে টিকিট কাটতে হবে, যার প্রাইস হলো 30 টাকা। আর 3 বছরের ঊর্ধ্বে প্রত্যেকের টিকিট কাটতে হবে। 3 বছরের নিম্নে কোনো টিকিটের ব্যবস্থা নেই, ওটা ফ্রি। এই মিউজিয়াম সপ্তাহের প্রত্যেকদিন খোলা থাকে। এর ওপেনিং টাইম সকাল 8টা আর ক্লোজিং টাইম সন্ধ্যে 8টার মধ্যে এটি বন্ধ হয়ে যায়। মিউজিয়াম, যার বাংলা অর্থ হলো জাদুঘর। না, এখানে কোনো জাদু দেখানো হয় না। জাদুঘরের অর্থ হলো যেখানে অতীতের জিনিস সঞ্চয় করে রাখা হয়। আর হাওড়া রেল মিউজিয়াম সেরকমই। এখানে প্রাচীন ভারতের যবে থেকে রেল ব্যবস্থা শুরু হয়েছিল তবে থেকে আজ পর্যন্ত রেলের সমগ্র জিনিস এখানে সঞ্চয় করে রাখা আছে, যেগুলো আপনারা আসলেন এবং দেখলে মনে হবে যে অতীতে চলে এসেছেন। কারণ অতীতের সব কিছু এখানের মধ্যে সঞ্চয় করে রাখা আছে, যেগুলো আপনাদের এই ভিডিওতে দেখাবো। আর আপনারাও চাইলে এসে দেখতে পান। আমার পিছনে যেটি দেখতে পাচ্ছেন এটির নাম হলো মিটার গজ লোকোমোটিভ। এটি তৈরি হয়েছিল 1960 সালে। এটি তৈরি করেছিল টাটা লোকোমোটিভ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি, যেটা 1960 সালে তৈরি হয়েছিল। রেল বা রেল পরিষেবা আমাদের জীবনে একটি অপরিহার্য অংশ। নিত্যদিনে আমাদের এটি কাজে লেগে থাকে। ভারতবর্ষে প্রথম রেল চালু হয়েছিল 1853 সালে মুম্বাই থেকে থানে অবধি, যার দূরত্ব ছিল 31 কিলোমিটার। আর পশ্চিমবঙ্গে প্রথম চালু হয়েছিল হাওড়া থেকে হুগলি, যেটা পৌঁছাতে সময় লেগেছিল 90 মিনিটের মতো। আপনারা দেখতে পাচ্ছেন শুধু রেল মিউজিয়ামই নয়, মিউজিয়ামের ভেতর কিন্তু বাচ্চাদের আনন্দ করার জন্য বিভিন্ন রকম গেমস আছে। এখানে যেমন দেখতে পাচ্ছেন, এই সাইডেও দেখতে পাবেন। তো শীতকালে বাচ্চাদের নিয়ে আসলে সময়ও তাদের কেটে যাবে। এখন তো পরীক্ষার সময় হয়ে গেছে, পরীক্ষার সময় শেষ হয়েও গেছে এবং শেষ হয়ে যাওয়ার পর বাচ্চাদের ইচ্ছা করে যে একটু খেলাধুলার মধ্যে থাকতে। তো আপনারা আসুন, ভালো লাগবে। হ্যালো, আজকে এনার বার্থডে, সবাইকে হ্যাপি বার্থডে বলে দাও। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ।
দেখতেই পাচ্ছেন আমরা হাওড়া টয় ট্রেনের সামনে দাঁড়িয়ে আছি। এখানে টিকিট কাউন্টার রয়েছে, আর যার মাত্র ভাড়া 30 টাকা পার হেড। তো আপনারা চাইলেন পুরো মিউজিয়ামটা ঘুরে দেখার জন্য টয় ট্রেনের টিকিট কাটতে পারবেন। পাকিস্তান যাবি নাকি? লেখা আছে দে পাকিস্তান রেলওয়ে, পাকিস্তান যাবি? আমার পেছনে যে ইঞ্জিনটা দাঁড়িয়ে রয়েছে এটা যে কোনো সাধারণ ইঞ্জিন নয়, এটা অ্যাকচুয়ালি পাকিস্তানি রেল ইঞ্জিন, যেটা 1971 সালে যুদ্ধের সময় আমাদের এখানে চলে এসেছিল, আর এটা ভারতে ক্যাপচার করা হয়ে গেছে। তাই এটা তারপর থেকে এখানেই রাখা আছে। আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে দেখবেন আমি সব জায়গা নিয়ে একটি ইতিহাস বলি, তো এখানকার ইতিহাস আপনাদের জানাবো। ভারতে মোট 4টে মেন রেল মিউজিয়াম আছে। একটি হলো দিল্লিতে, একটি মৌসুরি, একটি মুম্বাই, আর একটি হলো আমাদের এই হাওড়ায়, হাওড়া রেল মিউজিয়াম। এই যে হাওড়া রেল মিউজিয়াম, এটি তৈরি হয়েছিল 2006 সালে, আজ থেকে প্রায় 19 বছর আগে। কেন তৈরি হয়েছিল? কারণ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে বিভিন্ন ইঞ্জিন রাখা, যেগুলো একসময় আমাদের রেলে ব্যবহৃত হয়েছে। বা আমি একটা যেটাতে বসে আছি, এটা দেখাচ্ছে পাকিস্তানের একটা কোনো ইঞ্জিন, যেটা যুদ্ধের সময় আটক করা হয়েছিল, সেটাও এখানে রাখা রয়েছে। এই যে মিউজিয়ামটা রয়েছে, এটা 4 একর জমির মধ্যে অবস্থিত। আর আপনারা যখন এখানে আসবেন ফার্স্টেই দেখতে পাবেন বিভিন্ন ধরনের ইঞ্জিন, আর একটি রেল লাইনও পাতা রয়েছে যেটাতে টয় ট্রেন চলে। প্রিয়া বলেছে ভিডিওতে যে টয় ট্রেন চলতে 30 টাকা করে নেয়, বেশি নয়, এই পুরো রাউন্ড একবার করে ঘোরায়, যেটা আপনার 5 মিনিটের মধ্যে ঘোরা হয়ে যাবে। পুরোটা ঘুরতে মাত্র 30 টাকা করে টিকিট। এই জায়গাটা দেখে আমার একটা কার্টুনের কথা মনে পড়ছে, ছোটবেলায় দেখতাম, যেখানে এরকম ট্রেন এক জায়গা থেকে অন্য জায়গায় যেত। যে কার্টুনটার নাম আমার মনে নেই, বাট পুরো সেম। এখানে কয়েকটা রেল ইঞ্জিন আছে, যেটাকে দেখেছি শাহরুখ খানের মেহুনা বইটার কথা মনে পড়ছে। শাহরুখ খান বেরোবে, স্টিম ইঞ্জিন থেকে ধোঁয়া বেরোবে, তো সেই জিনিসটা পুরো ফিল হচ্ছিল এখানে। আপনারা যদি এখানে আসেন আর খাওয়ার চিন্তা করেন, তাহলে এটা আপনাদের জন্য বেস্ট জায়গা, যেটার নাম হলো ইম্পেরিয়াল কিচেন। এখানে আপনারা এসে আপনাদের লাঞ্চ বা সন্ধ্যে স্ন্যাক্স সব কিছু করতে পারেন, যার রেট বাইরে লেখা আছে, আর ভেতরে বসার জায়গা খুব দারুণ। তো মিউজিয়াম ঘুরে আপনাদের দেখালাম, মিউজিয়ামটি কিরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার আমাদের বাড়ি যাওয়ার পালা, কারণ সন্ধে হয়ে আসছে। আপনাদের পৌঁছতে অসুবিধা হবে না, এখানে হাওড়া স্টেশন আছে, আপনারা যে কোনো ট্রেন ধরে আপনাদের বাড়ির গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। অবশ্যই ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না, আর লাইক কমেন্ট কমেন্ট শেয়ার করতে বাই। নিয়ে আসবেন নতুন কোনো ভিডিও নিয়ে।